ভাইয়া কোথায় নিয়ে আসলাম ওরা? আচ্ছা তুই বস, বসের কাছে নিয়ে আসছি। বসের কাছে কেন? কথা হইলো জানোস কত টাকা দিয়েছি বসের, ঠিক আছে? হ্যাঁ, আমি সংসারটা কিনে চলি, আমিও তো বেকার, কোনো কাজ কাম নাই, অনেক বই তোর উপরই নির্ভর আমাদের জীবন, আমাদের সংসার। বুঝতে পারছি, আমি যদি বাইরে যাইতে পারি তাহলে তো সংসারটা চলবো নাকি? এই কারণে তো বাবার যতটুকু জমি ছিল ওটা বিক্রি করে দিছে। আর বসের সাথে কিসের জন্য দেখা করতে? বসের সাথে এই কথা বলতে হবে? কথা বলবি আল্লাহ বসে আল্লাহ তোরে যাওয়ার আল্লাহ ডেট টিকিট কেমনে কি বুঝতে পারছি। এক বছর সব কিছু বইলা দিব তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বসের সাথে কথা বলে নিব। তাহলে তুমি যাও, আমি বসের সাথে কথা বলে নিব। কোনো কোনো ঘাবড়াইস না, ভয় কিছু কিছু পাইস না। আচ্ছা আচ্ছা ওকে ভাই না, আচ্ছা তুই বল, আমি আসতেছি। আচ্ছা। বসা ইসা বল আস। ওই কেডা আইছে? তুমি আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম জানি কি? আমার নাম সুমা। ও ঠিক আছে, তোমারটাই তো কালকে হওয়ার কথা না? এখন ঘটনা হচ্ছে যে আমার টিকিটটার জন্য আসছিলাম। এখন ঘটনা হচ্ছে তুমি তো দেশের বাইরে যাবা, দেশের বাইরে কি নিয়ম কানুন জানো? না, এটা তো জানি না। বললো যে ট্রেনিং নিতে হবে তারপরে। এখন মনে করো তুমি অল্প টাকা কামাই করবা না বেশি টাকা কামাই করবা না মাঝারি টাকা আমার কামাই? সংসারের হাল অনেক খারাপ। আমার ভাই একটা আছে, ও বেকার। আর ছেলে মানুষ বিদেশে পাঠাতে হলে নাকি অনেক টাকার প্রয়োজন। এই জন্য আমাকে, আমার আব্বু একটা জমি ছিল ওটা বিক্রি করে আমাকে পাঠানোর চেষ্টা আচ্ছা করছে। ঠিক আছে, সমস্যা নাই। এখন ঘটনা হয়েছে বেশি টাকাটাই যেন ইনকাম হয় ওই জায়গাটাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি যদি বেশি টাকা ইনকাম করতে চাও সব লাইনে খোলা আছে, কিন্তু ওই বেশি টাকা ইনকাম করতে গেলে তোমার ওভার ডায়েট করতে হবে। আর তোমার যে এরকম শরীরের যেরকম বডি, এটা বডি দিতে পারবা না তুমি। তারপরেও বিদেশে আবার চিকনা মানুষ বেশি খোঁজে আর কি, বাইরে চিকনা মানুষ বেশি খোঁজে। ঘটনা হলো শোনো, যদি বাসা বাড়ির কাজ করলো জি, পেমেন্ট একটু কম হবে, কিন্তু বাসা বাড়িতে যদি তুমি কাজ করো তাহলে তাও তোমার ইজ্জত দিতে হবে। আমার কথা বুঝে? কি বলতেছে? আচ্ছা, ভালো কাজ। তোমার লেখাপড়ার যোগ্যতা কত? আমি 6 পর্যন্ত বুঝতে 6 পিস দিয়ে বুঝিনি, দেওয়া তো আমাদের লেখাপড়া করার মতোই নাই। বুঝছি, 6 পিস দিয়ে তো কাজ হবে না। যাই হোক, লেখাপড়া কম, ভালো একটা পর্যায়ে দাঁড়াতে পারবে না, তারপর বেশি টাকাও দিচ্ছ না, বছর বাড়তে চাও। এখন ঘটনা হয়েছে যে একটা লাইনে দিয়ে দেবো না, হ্যাঁ, ওই লাইনে তুমি ইনকাম করতে পারবা, মাসে তুমি 2-3 লাখ টাকা পাঠাতে পারবা প্রতি মাসে। তাহলে এখন আমি ওর সাথে একটু মানে বলছিলাম কি, মানে একটু মানে একটু ট্রেনিং দিতে আর কি, যে দেখি তুমি কিরকম খেলোয়াড়, মানে ভালো পারো ট্রেনিং কিনা। মানে বুঝলাম না, এইটা আবার কেমন ট্রেনিং? আরে পাগল, বাইরে যা তুমি যেটা করবা ওইটা আমার সাথে একবার করতে সমস্যা কি? আর আমি যতগুলো মেয়ে গেছে বিদেশে, মনে করো যে আমার হাতে যারা যায় এই সবই মনে করো তাকে আমি ট্রেনিং দিয়ে দিই আর কি, সমস্যা নাই। ও তাই নাকি? হ্যাঁ তাহলে এই কাজ করলে কি আমরা, আমার টিকিট কনফার্ম হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, 100 বার হয়ে যাবে। আচ্ছা না, দেখেন আচ্ছা, আমার ঠিক আছে। এখনো বিয়ে হয়নি, আমি কাজটা কি করে করি? আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আজকে কাজ করবো না, তুমি একটা কাজ করবে, কালকে শাড়ি টাড়ি পরে আসো, হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে। ওকে। আপনি লোক আসছে? হ্যাঁ,